নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন আমি ডিম নিয়েছি, সবজি নিয়েছি। আজকে ডিম আর সবজি দিয়ে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের দেখাবো। কিভাবে আমি এই রেসিপিটা বানাই আপনারা কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন। আসুন আমার রান্নাঘরে এখন। বন্ধুরা, আমরা রোজই তো বাড়িতে ডিম রান্না করে খাই, বিভিন্ন রকমের ডিমের পদ করে খায়। কেউ ডিমের কালিয়া করে খায়, ডিমের ঝোল করে খায়, ডিমের ভাজা করে খায়, অমলেট করে খায়। তাই এই ডিমের ঝোল বা আলু দিয়ে যে মাখা মাখা তরকারি করে আমরা গোটা গোটা ডিমের ঝোল খাই, সেটা প্রায় সময় আমাদের কাছে একঘেয়েমি হয়ে যায়। তাই ডিমের একটা নতুন পদ নিয়ে আমি আগে বলেছি নিয়ে চলে এসেছি, সবজি দিয়ে ডিম। আমি ডিমটা পুরো ফাটিয়ে নেব এবং সবজির সঙ্গে মাখিয়ে আমি ভাপিয়ে পিচ কেটে কিভাবে রেসিপিটা করি আপনারা দেখুন। স্বাদ বদলানোর জন্য আজকের আমি এই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরছি। আর কেমন হয় আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা আমি কিভাবে ডিমটা মাখছি এবং কিভাবে ভাপাতে দিচ্ছি আপনারা দেখুন। প্রথমে আমি হাঁড়িতে জল নিয়েছি, এই হাঁড়ির মধ্যে কিছুটা চাল রেখেছি। আজকের আমাদের বাড়িতে রান্না হচ্ছে এই ডিমের এই রেসিপি আর ভাত গরম গরম। তা ভাতটা আমি আগে ফোটাবো, সেই ভাতের মধ্যে আমি ডিমের ওই ভাপাটা তৈরি করে নেব। তা কিভাবে করছি আপনারা দেখুন। বন্ধুরা, এই ডিমের রেসিপি করার জন্যে আমি ডিমের সঙ্গে যে সবজিগুলো দেব, বিনস নিয়েছি, গাজর নিয়েছি, আদা রসুন গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এগুলো ডিমের সঙ্গে দিয়ে আমি ভাপাতে দেব। আর এছাড়া তরকারি করার জন্য যে আনাজ আর হচ্ছে কি মশলা নিয়েছি, দেখুন বন্ধুরা, এখানে ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে রয়েছে পেঁয়াজ, এটা টমেটো, কাঁচা লঙ্কা, আর মশলার মধ্যে রয়েছে আর আদা রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু চিনি, গরম মশলা, লবণ, মটরশুঁটি, সর্ষের তেল, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে কালো জিরা নিয়েছি। এবার আমি ডিমটা মেখে নেব। বন্ধুরা, 4 পিস ডিম নিয়েছি, দেখুন। এবার আমি এই সবজিগুলো দিয়ে দেব। প্রথমে গাজর দিয়ে দিচ্ছি, বিনস, লঙ্কা, পেঁয়াজ আর আদা রসুন সব আমি দিয়ে দিলাম একসাথে। স্বাদ মতো লবণ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে ফেটে নেব। বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ভালো করে মুছে নিয়ে হাঁড়ির মধ্যে বসিয়ে দেব। এইভাবে থাকবে
এবার আমি ভালো করে জাল দিয়ে ভাপিয়ে নেব ডিমটা। বন্ধুরা, আমার ডিম ভাপানো হয়ে গেছে। এবার আমি এই ডেকচি থেকে বের করে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। বন্ধুরা, এবার আমি পিস করে কেটে নেব, প্রত্যেকটা। এইভাবে পিস করে নেব প্রতিটা। দেখুন, পিস করে নিয়ে আমি একদম ছাঁকা তেলে ভেজে নেব সুন্দর করে। খুব ছাঁকা তেলে নয়, কিন্তু ভেজে নেব। আর কত সুন্দর হয়েছে দেখুন, আর কত সুন্দর লাগছে। এইভাবে পিস করেছি আর কত সুন্দর লাগছে দেখুন। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিচ্ছি ভাজার জন্যে। বন্ধুরা, এইভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার মেয়েকে গোটা গোটা ডিম করে দিলে ঝোল বা সিদ্ধ করে দিলে ও খেতে পারে না, মানে কুসুমটা ও কিছুতেই গিলতে পারে না। বাচ্চা তো, গলায় আটকে যায়। তা আমি একদিন এইভাবে ওকে করে দিয়েছিলাম, এইভাবে ভেজে দিতে, মানে সবজিও ভিটামিন আর ডিমটাও ভিটামিন একসাথে পড়ে হালকা করে ভেজে দিয়েছিলাম। দেওয়ার পরে ও পুরোটাই মানে খুব খুশি মনে খেয়ে নিয়েছিল। তারপরে থেকে আমি বেশিরভাগ এইভাবে বাড়িতে বানিয়ে খাই, আর এর টেস্ট একদম অসাধারণ লাগে। কি বলবো বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে ঝোল করে বা ঝাল করে যদি খান, আপনাদেরও খুব ভালো লাগবে। সেই জন্যে আমি আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি। আপনারা অবশ্যই, আগেও বলেছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ডিম এইভাবে ভেজে খেলে কেমন লাগে। তা আমার কিছুটা ডিম ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখুন ভাজার পরে। আমি সব কটা ডিম এইভাবে ভেজে নেব। এটাকে সবজি ডিম বলে, আমি শুধুই ডিম বলছি। আপনারাও দেখেছেন, প্রথমে আমি সবজি দিয়েই এই ডিমটা ভাপিয়েছি। দেখুন বন্ধুরা, আমার সব কটা ভাজা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে। আর এটাও টেস্টি, হেভি টেস্টফুল হয় আর খেতেও খুব ভালো লাগে। এমনি ঝোল ছাড়া বা কষা ছাড়া এমনিও খাওয়া যাবে, খুব ভালো লাগে। তাই এবার আমি এই যে ক্যাপসিকাম রেখেছি, ক্যাপসিকাম আর পেঁয়াজ রেখেছি, ভেজে নেব হালকা করে। ক্যাপসিকামটা আগে একটু ভেজে নেব, তারপরে পেঁয়াজটা দেব আমি। দেখুন ক্যাপসিকাম আমার ভাজার মুখে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এইভাবে দুটো ভালো করে একসঙ্গে ভেজে নেব, নিয়ে আমি ওই সরার মধ্যে তুলে নেব। এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি ভেজে নিয়েছি। এবার তেল দিয়ে দেবো মশলা করার জন্য। তেল গরম হয়ে গেছে, আমি একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ,
আদা রসুন পেস্ট করা ছিল, দিয়ে দিচ্ছি। ভালো করে আমি ভেজে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মটরশুঁটি দিয়ে দেব, কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা, লবণ, মশলাটা আমি ভালো করে কষে নেব বন্ধুরা। কষে নেওয়ার পরে আমি ক্যাপসিকাম আর যে পেঁয়াজ কেটে ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। আমার এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন। বন্ধুরা, এবার আমি কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ একসাথে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম। এবার ভালো করে কষে নেব। বন্ধুরা, আমার একদম কষা রেডি সবজিগুলো দিয়ে। এবার আমি জল ঢেলে দেবো। আপনারা অনেকে বেশি ঝোল খেতে চান তো বেশি জল দেবেন, কেউ কম জল দেবেন ঝোল কম করার জন্যে। তা আমি একটু পরিমাণ মতন দেবো, একটু কষা কষা করব। যে যেমন পছন্দ করবেন সেইভাবে আপনারা জল দিতে পারেন। ঝোল আমার ফুটছে। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দেব। একটু চিনি দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, সবজি ডিম। বন্ধুরা, তরকারি এবার আমি নামিয়ে নেব। আমার একদম রেসিপি রেডি। তা আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার রেসিপি একদম রেডি। কত সুন্দর দেখাচ্ছে দেখুন। এই শীতকালের সময় আপনারা অন্তত এই সবজি, বিভিন্ন রকমের সবজি উঠছে, আর এই ডিম সবজিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন। আর খেয়ে অন্তত আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর শুধু ভাত নয়, রুটি পরোটা দিয়েও আপনারা খেতে পারবেন। শীতকালের রাতে অনেকে বাড়িতে রুটি খান, তা এইভাবে তরকারি বানিয়ে রুটির সঙ্গে খাবেন। আর প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমও ভুলবেন না। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত, টাটা।